টেকনোলজি। জেডএসটি টেকনোলজি হচ্ছে জোন সনোগ্রাফিক টেকনোলজি। এই জোন সনোগ্রাফিক টেকনোলজি হচ্ছে দুইটা টেকনোলজির কম্বিনেশন, একটা হচ্ছে প্রিসিশন বিম ফর্মিং এবং ম্যাসিভ প্যারালাল প্রসেসিং। প্রিসিশন বিম ফর্মিং সেটা হচ্ছে হার্ডওয়্যার টেকনোলজি। বিম ফর্মিং যেমন আগে লাইন বাই লাইন বিম ফর্মিং হতো, সেটা এখন জোন বাই জোন বিম ফর্মিং হয়। যার কারণে হয় কি যে অনেক ছোট ছোট প্যাথোলজি যেগুলো আছে সেই প্যাথোলজিগুলো আমরা খুব সহজে ডিটেক্ট করতে পারি। এবং ম্যাসিভ প্যারালাল প্রসেসিং, সেটাতে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফাস্টার ফ্রেম রেট, অর্থাৎ টেম্পোরাল রেজলিউশন। টেম্পোরাল রেজলিউশনটা অনেক বেটার। যার কারণে হয় কি ইকোকার্ডিওগ্রাফিতে আমাদের টেম্পোরাল রেজলিউশন অনেক বেশি প্রয়োজন হয়, যে হার্টের ডাইনামিক অ্যাক্টিভিটিস গুলো ঠিক আছে কিনা। দ্বিতীয়ত আমাদের দুইটা জিনিস আরো বেশি দরকার একটি ডায়াগনোসিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে টিস্যু ইউনিফর্মিটি এবং কন্ট্রাস্ট রেজলিউশন। টিস্যু ইউনিফর্মিটি এই কারণেই প্রয়োজন, যেমন আমি একটি লিভার হয়তো দেখতে চাই, কি হয়তো এখানে ফিটাল হেড দেখা যাচ্ছে। টিস্যু ইউনিফর্মিটি যদি বেটার হয় সেই ক্ষেত্রে আমার রিয়েল যে ইকোজেনিসিটি, অর্থাৎ রিয়েল যে প্যারেনকাইমা, সেটা আমি খুব সহজে মেশিনে দেখতে পাবো। আর যদি টিস্যু ইউনিফর্মিটি ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা মিসডায়াগনোসিস হতে পারে। আরেকটা হচ্ছে কন্ট্রাস্ট রেজলিউশন। কন্ট্রাস্ট রেজলিউশনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা 4 ধরনের ইকোজেনিসিটি আল্ট্রাসাউন্ড মেশিনে দেখে থাকি। তার মধ্যে আইসোইকোইক, হাইপোইকোইক, হাইপারিকোইক এবং অ্যানেকোইক, এই 4 ধরনের ইকোজেনিসিটি আমরা আল্ট্রাসাউন্ড মেশিনে দেখে থাকি। প্রত্যেকটা ইকোজেনিসিটি যাতে আমি পার্টিকুলারলি পেয়ে থাকি সেই জন্য আমাদের কন্ট্রাস্ট রেজলিউশনটা বেটার হওয়া প্রয়োজন। তো জেডএসটি টেকনোলজির এই তিনটা ফ্যাসিলিটি আমরা সবসময় দিয়ে থাকি: হাইয়ার ফ্রেম রেট, দ্যাট ইজ টেম্পোরাল রেজলিউশন, কন্ট্রাস্ট রেজলিউশন এবং টিস্যু ইউনিফর্মিটি, যেটা একজন ডক্টরের জন্য বেটার ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক। এরপরে আসছে হলো ক্লিনিক্যাল ফিচার্স। আমাদের মেশিনে যে ক্লিনিক্যাল ফিচার্স গুলো আমরা ইউজ করে থাকি সেই ক্লিনিক্যাল ফিচার্স গুলো একজন ডক্টরকে কতটা হেল্প করে এবং কতটা ওয়ার্ক ফ্লো ফাস্ট করে। যেমন আমাদের প্রত্যেকটা হসপিটালে অনেক পেশেন্ট ফ্লো থাকে। দেখা যায় যে ইমেজ অপটিমাইজেশনে একজন ডক্টরের কনসেন্ট্রেট করা বা বিভিন্ন ক্লিনিক্যাল অপশন খুঁজে বের করে সেটাকে অ্যানালাইসিস করা, এই সুযোগটা আসলে পাওয়া যায় না অনেক অনেক পেশেন্ট ফ্লো থাকার কারণে। যার কারণে আমরা ইউজার ইন্টারফেসটাকে ডেভেলপ করার জন্য অটোমেটিক ইমেজ অপটিমাইজেশনের কিছু টেকনোলজি নিয়ে আসছি এবং ক্লিনিক্যাল ফিচার্স যেগুলো আছে সেগুলো যতটা ইজিলি ইউজ করা যায় সেইভাবে আমরা এটাকে ডিজাইন করেছি। এর মধ্যে ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সাপোজ এখানে আমরা এটা কনভেক্স ট্রান্সডিউসার ব্যবহার করছি। কনভেক্স ট্রান্সডিউসারে আমাদের 1 থেকে 6 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি। আমাদের হায়ার ফ্রিকোয়েন্সি প্রয়োজন হয় নিয়ার ফিল্ড রেজলিউশন বেটার করার জন্য, এবং লোয়ার পেনিট্রেশন ইউজ করা হয় আমাদের ডিপার স্ট্রাকচার দেখার জন্য। তো সেই ক্ষেত্রে 1 থেকে 6 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ফুল রেঞ্জ এট এ টাইম যাতে আমরা ব্যবহার করতে পারি সেই জন্য আমাদের ব্রডব্যান্ড টেকনোলজি ইউজ করে থাকি। সেই ব্রডব্যান্ড টেকনোলজির মাধ্যমে ফুল রেঞ্জ ফ্রিকোয়েন্সি এট এ টাইম আমরা ব্যবহার করতে পারি, এবং আমাদের ওয়াইড ব্যান্ড টেকনোলজির মাধ্যমে ফ্রিকোয়েন্সি সিলেকশনের মাধ্যমেও আমরা লোয়ার ফ্রিকোয়েন্সি এবং হায়ার ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমাদের রেজলিউশন কখনো ড্রপ করবে না এবং এটা কখনো ফ্রেম রেটের সঙ্গে কম্প্রোমাইজ করবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমি যদি হাইয়ার রেজলিউশন ইউজ করতে যাই সেটা ফ্রেম রেটের সঙ্গে কম্প্রোমাইজ করে, বাট এই জেডএসটি টেকনোলজির ক্ষেত্রে এইটা কখনো হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং এবং আমাদের এখানে কিছু ফিচার আমরা ইনক্লুড করেছি। সাপোজ এখানে ইমেজ অপটিমাইজেশনের জন্য আমরা ইমেজ কোয়ালিটি, যেটা ওয়াইড ব্যান্ড টেকনোলজির কথা বললাম, আমরা 6 রকম ভাবে ফ্রিকোয়েন্সি এখানে ইউজ করতে পারি: হারমোনিক্স পেনিট্রেশন, জেনারেল এবং রেজলিউশন। এবং আমি যদি হারমোনিক্স ক্লোজ করে দিই, এটা হচ্ছে নন হারমোনিক্স ফ্রিকোয়েন্সি, 3 রকম নন হারমোনিক্স ফ্রিকোয়েন্সি। সো টোটালি হারমোনিক্স এন্ড নন হারমোনিক্স 6 রকমের ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করতে পারি পেনিট্রেশন ডিপার স্ট্রাকচারের জন্য, জেনারেল মুড রেগুলার পেশেন্টের জন্য, এবং লিন এন্ড থিন পেশেন্টের জন্য আমরা রেজলিউশন মুড ব্যবহার করতে পারি। তারপর আই ক্লিয়ার যে ফিচারটা আছে, আই ক্লিয়ার ফিচার স্পিকাল রিডাকশনের জন্য আমরা আই ক্লিয়ার ফিচার ইউজ করে থাকি। এবং এখানে টিস্যু স্পেসিফিক ইমেজিং বলে একটা ফিচার আছে,
আমি কি ধরনের ইমেজটাকে ফোকাস করতে চাই। এখানে জেনারেল ইমেজিং, মাসেল, ফ্যাট এবং ফ্লুইড, ডিফারেন্ট কাইন্ডস অফ টিস্যু ক্যাটাগরি এখানে দেওয়া আছে। এই টিস্যু ক্যাটাগরির মাধ্যমে আমরা বিভিন্ন রকম টিস্যু দেখতে পারি। তারপরে আমাদের আরো কিছু অপশন আছে। আইবিম, আইবিমটা হচ্ছে স্পেশাল কম্পাউন্ড ইমেজিং। এটার মাধ্যমে আমরা যেগুলো হাইপোইকোইক লিশন, লিভারের ক্ষেত্রে হোক, থাইরয়েডের ক্ষেত্রে হোক, সেই লিশনের সারাউন্ডিং বর্ডার গুলো যাতে প্রপারলি ট্রেস করতে পারি, সেটার মেজারমেন্ট প্রপারলি নেওয়া যায়, এবং সেই হাইপোইকোইক লিশনের মধ্যে কোনো স্ট্রাকচার আছে কিনা, এর মধ্যে কোনো টিস্যু ইনফরমেশন আছে কিনা, সেগুলো আইডেন্টিফাই করার জন্য আইবিম টেকনোলজি আমরা ইউজ করে থাকি। তো এগুলো হচ্ছে আমাদের ইমেজ অপটিমাইজেশন বেসিক ফিচার্স। তো বন্ধুরা, যেটা আমাদের দাদা বলছিল যে আসলে মিনরে মেশিন কেন কিনবেন বা আমাদের এই টেকনোলজিটার গুরুত্ব কতটুকু, সবকিছু আপনাদের সবকিছু আপনাদেরকে একদম ওপেন করে দিয়েছে। এখানে কোনো ক্লোজ কিছু রাখে নাই। আপনারা শুধু আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মিনরে ইজ দ্য বেস্ট অফ বাংলাদেশ। অনলি বাংলাদেশ নয়, অনেক কান্ট্রি আছে যে কান্ট্রিতে অনেক হায়ার কান্ট্রি আমাদের মিনরে মেশিন ইউজ করে থাকেন। সরাসরি আমার কথা বিশ্বাস করতে আমি বলছি না, সরাসরি মিনরে থেকে এসেছেন আমাদের বাংলাদেশে এবং এই মেশিন সম্বন্ধে সম্পূর্ণ ব্রিফ করেছে। এবং হায়ার কখনো যদি হায়ার রেঞ্জের মেশিন লাগে, অ্যারাউন্ড 1 কোটি টাকার মেশিনও যদি লাগে, আমার দাদার সঙ্গে যোগাযোগ করলে অ্যারেঞ্জ করে দিবে। এবং 1 কোটি প্লাস দামের মেশিন ঢাকা মেডিনোভাতে একটা ইনস্টল করা হয়েছে আমাদের এই মিনরে ব্র্যান্ডের। তো যাই হোক, আজকে আপনাদের টোটালি সবকিছু বলা হয়েছে আমাদের এই মেশিন নিয়ে। এই মেশিনের কোয়ালিটি, মেগাহার্টজ, ফ্রিকোয়েন্সি, স্পিড সবকিছু অন্যরকম এবং খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে 100+ ইউনিট সেল হয়েছে। তাই আশা করি আমাদের মিনরে পরিবারের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমরা একটা ভালো সার্ভিস আপনাদেরকে দিব। এই কথা নিয়েই আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।